আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাওহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নিউ একটা ব্লগে। অ্যান্ড এটা হচ্ছে চান রাতের ব্লগ, চান রাত আর ঈদের ব্লগ। আমি সেরকম ঘটা করে আর ঈদের ব্লগ বা চান রাতের ব্লগ করতে পারি নাই। আমার অনেক বেশি প্ল্যানস ছিল যে চান রাতে আমি এটা ওটা করব। আসলে আমি যখনই প্ল্যান বানাই ওগুলো ফ্লপ হতে 1 সেকেন্ডও লাগায় না। তো এইবারও সেম কাজ হয়। চাঁদ রাতের জন্য আমি অনেক কিছু প্ল্যান করে রাখছি, একদম সকাল থেকে রাত পর্যন্ত কি কি হবে, আমি কিভাবে ভ্লগ করব, কিভাবে ভিডিও করব, ওই রকম মানে সব মাইন্ড সেট আপ করে রাখছি। বাট আনফর্চুনেটলি চাঁদ রাতের দিন সকালবেলা উঠে দেখি আমার আম্মু অসুস্থ। মানে আমাদের প্ল্যান ছিল যে আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করার পর আমরা একসাথে, যেহেতু মামি এখন আমাদের সাথে চান রাতের দিন থাকে, অনেক বেশি মজা হয়। না হলে তো এভাবে কেমন সাদা মাটা লাগে, বাট মামি থাকাতে অনেক বেশি ভালোই লাগে। একসাথে আমরা চান রাত সেলিব্রেট করতে পারি এইরকম। মামি আবার চান রাতের দিন রাতের বেলা বাড়ি চলে যায় মামা সহ একসাথে। তো এই মুমেন্টটা ভালোই লাগে। আমি ভেবেছি যে সকালবেলা উঠে আমরা আমাকে হচ্ছে আগের দিন মেহেদি লাগাই দিবে, সেটাও হয় নাই। তো পরে ভাবলাম যে না ঠিক আছে, আমরা তিনজন একসাথে পরের দিন মেহেদি লাগাবো। তারপরে হচ্ছে বাসা ফ্রেশ করব, যেটা থাকে আর কি চান রাতের দিন, মানে ঈদের জন্য একটা প্রিপারেশন। যদিও কোরবানির ঈদে চান রাতে সেরকম একটা কাজ থাকে না, বাসায় জাস্ট বাসাটা ক্লিন করে রাখলেই হয়। কাজ এই ঈদে কাজটা পুরাই ঈদের দিন হয়। মাংস ভাগ করা, মাংস সেট করে ফ্রিজে ঢুকানো, সব কিছু। তো আমার কথা ছিল যাই হোক, আমিও কিছু রেসিপিস, কিছু বলতে কি, আহ, আপনাদের হয়তো মনে আছে যে আমি রোজার ঈদে একটা মালাই কেক বানাইছি, ওইটা বানাবো প্ল্যান করছি। আর হচ্ছে পায়েস বানাবো, আর একটা পুডিং বানাবো প্ল্যান করছি। আর ওইরকম রোস্ট পোলাও তো থাকবে, ওগুলো আম্মুর ফাংশন, আম্মু রান্না করবে। আমি এগুলা কখনো মানে এত বেশি রান্না করি নাই। রান্না করতে পারবো না সেরকম কোনো ভয় লাগে নাই, বাট রান্না করি নাই, যদি একটু উলট পালট হয় তাহলে ঈদের দিন খাবারটা মজা হবে না এরকম। বাট আনফর্চুনেটলি ঈদের দিনের প্রতিটা খাবার মাশাল্লাহ এত মজা হয়েছে। প্রতিটা খাবার বলতে আমি জাস্ট পোলাও রান্না করছি, পারফেক্ট হয়েছে। আমি মানে আম্মুকে না বলে এই ফার্স্ট মেবি 1.5 পট না 2 পটের পোলাও রান্না করছি। এর আগে আমি কখনোই সাহস করি নাই, বিকজ পোলাও রান্নাটা আমার জন্য অনেক বেশি টাফ মনে হয়। যদি একটু পানি বেশি হয়ে যায় তাহলে ল্যাটকায় যাবে আর তারা কিছু খেতে পারবে না। আমি তো এভাবে ভাত রান্না করতে গেলেও 100 বার ল্যাটকায় ফেলি ভাতেরে, আর আম্মুর থেকে বকা শুনি। তো ওইগুলাই চিন্তা করতে করতে পরে দিয়ে রাতের বেলা আমরা মেহেদিও লাগাই ফেলি, মামি চলে যায়। অ্যান্ড আম্মু মানে বাসার অবস্থা একদম হযবরল হয়েছিল। তো সজীব আসে, আমরা দুজন মিলেই কাজ করি, দুজন মিলেই ঘর ক্লিন করি। সজীব হচ্ছে এ ঘরটা একটু বেশি ক্লিন করে, আমি হচ্ছে কিচেনটা দেখি। তো পরে দিয়ে চান রাতের দিন রাতের বেলায় আমাদের ঘরও ক্লিন হয়ে যায়, আলহামদুলিল্লাহ রান্নাও হয়ে যায়। বাট আমি যে সেই টাইমটার মধ্যে পানি ধরছি বেশি, যখন আমি রান্না করতেছি তখন পানি ধরা হয়েছে বেশি। তো আমার সেই রাতের বেলা থেকেই একটু মানে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে এরকম ফিল হচ্ছিল। পরে ঈদের দিন আমার জ্বরই উঠে যায়, আমার ঈদটাই মাটি হয়ে যায়। ঈদ আর কি, আমি ঈদের ড্রেসটা পর্যন্ত পরি নাই। ইভেন আমি রোজার ঈদেও ঈদের দিন আমার ড্রেস পরি নাই, আমি নর্মাল একটা, যেটা ঈদের সেকেন্ড দিন পরার কথা ছিল ওটা পরে আমি রোজার ঈদ করে ফেলি। পরে 2 দিন পরে আমি হচ্ছে ঈদের মেইন যে ড্রেসটা ওইটা পরি, ওইটা পরে আমি ছবি দিই। অ্যান্ড আর যেই কোরবানি ঈদ ওটার মধ্যে আমি কোরবানি ঈদের ড্রেসই পরি নাই। মানে কি যে একটা বাজে অবস্থা গেল আমার ঈদটা। আমি ঈদের দিন, ও হ্যাঁ, ওই যে প্রথমে বেরেস্তা করতে গিয়ে আমার বেরেস্তাগুলো সব পুড়ে যায়। পরে আমি আর রাতের বেলা বেরেস্তা করি না, সকালবেলা বেরেস্তা করি, অ্যান্ড ওইটা পারফেক্ট হয়। আমি একদমই কম করে বেরেস্তা করি। মানে আমি কোনো একটা কাজ করবো অ্যান্ড ওইটা এরকম স্পয়েল হবে না, সেটা কোনো দিনই অ্যাকসেপ্টেবল না।
আমার নিজেরই মেজাজ খারাপ লাগে। আমি যদি মানে হালকা একটু মনোযোগ সরাই ফেলি তাহলে আমার কাজটা একদম উলটপালট হয়ে যায়। আবার মন দিয়ে করলে সে জিনিসটা অনেক বেশি ভালো হয়। পরে দিয়ে আবার আমার রোস্টও মজা হয়, পায়েসটাও মজা হয়। পায়েসটা তো আমার হাজব্যান্ডও মানে ওই বেশিরভাগটা খায়। ও আসলে পায়েস অনেক সাদামাটা পছন্দ করে, যেমন জাস্ট দুধ হবে, চালটা হবে আর চিনিটা হবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না এরকম। তা আমিও পায়েসের মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করি না। এভাবেই আমি জাস্ট পায়েসটা বানাই, যেভাবে দুধটা থাকে ওভাবেই। অ্যান্ড আমাদের দুধগুলো এখন ভালো পড়তেছে। আমি টক দইও বানিয়েছিলাম অ্যান্ড পারফেক্ট টক দই হয়েছে, একদম ক্রিমিয়েস্ট টক দই হয়েছে। এর আগেও বানাইছি বাট ওগুলো একটু পানি পানি হয়েছে টক দই, কারণ হচ্ছে দুধটার জন্য। এবার যেহেতু দুধটা ভালো, তো আমার টক দইগুলো পারফেক্ট হয়। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি পোলাওটা করে ওদেরকে খাবার দিয়ে দিই, কারণ হচ্ছে ওরা আমরা যেখানে কোরবানি দিচ্ছি ওখানে যাবে। তো আমিও একটু নিয়ে বসি। বললাম না তখনের শরীরটা এতই খারাপ ছিল দিনগুলো, মানে আমি খেয়ে তারপর আমার মানে গিলটি ফিল হতো যে কেন খেলাম, না খেলে ভালো হতো। ইভেন আমি অনেক দিন ভাতও খাই নাই। আমার ভাত তরকারি এসব ভালোই লাগা মানে বন্ধ হয়ে গেছে, কিছু খাই নাই আমি, এরকম অবস্থা গেছে আমার ঈদের সময়গুলো। মানে আমি বুঝি না ঈদটা আসলেই কেন বাজে বাজে এরকম হয়, জ্বর হয়, সর্দি হয়। আমার তো এভাবে 12 মাসই জ্বর সর্দি লেগে থাকে। আর এই যে আমার সাথী, এই ফ্লাক্সটা আমি এটার মধ্যে গরম পানি ভালো করে করে রাখছি যেন আমি সারাদিন ধরে এটা থেকে গরম পানি খেতে পারি। অ্যান্ড এটা ছোট্ট হলেও অনেক বেশি কাজের। এটা আমার পাপা আনছিল যখন আমার ভাই হয়। অ্যান্ড এটা কবের ব্লগ আল্লাহ রে, এটা কোন দিনের ভিডিও আমি নিজে ভুলে গেছি। আচ্ছা, ও এটা ঈদের অনেক পরের না, মেবি ঈদের পরের দিনের ভিডিও। আমি মানে যেহেতু অনেক দিন হয়ে গেছে জিনিসগুলাতে আমার মানে সব কিছু আমি ভুলে গেছি একদম। এগুলো ঈদের পরেরই ভিডিও। আমরা ওই যে মাংস দিয়ে পরোটা টরোটা খাচ্ছি, এরপর আমি খাটটা ঝাড়লাম, পরিষ্কার করলাম। অ্যান্ড তখন থেকেই যে বৃষ্টি শুরু হয়, তারপরে এখনও কিন্তু সেই বৃষ্টি রয়েই গেছে। বাট ভালোই লাগে আমার কাছে, শুধু গরম লাগে আর কি। বৃষ্টি হয় বাট কেন যেন বৃষ্টির ফিলিংসটা হয় না, ঠান্ডা লাগে না, শুধু গরম লাগে। এই যে এই দুইটা হচ্ছে আমাদের নতুন বিল্লু। দেখতে মায়া লাগে, দেখতে সুন্দরই লাগে, বাট আমার সেরকম সে ফিলিংসটা ওদের প্রতি আসতেছে না। মানে আমি যদি ওদেরকে আদর করতে যাইতেছি আমার ওই চুট্টোর কথা মনে পড়তেছে। আমার মনে হচ্ছে যে আমি যদি ওদেরকে আদর করি তাহলে এটা আনফেয়ার হয়ে যাবে। এরকম না যে আমি ওদেরকে আদর করি না, এরকম না যে মানে সব কিছুই পারফেক্টলি হচ্ছে। মানে আমি ওদেরকে টাইমে টাইমে খাবার দিচ্ছি, টাইমে টাইমে যা যা করার তাই করছি, বাট মানে আদর করতে গেলে আমার মনে হয় যে আমি চুট্টোর জন্য আনফেয়ার সব কিছু করছি, এরকম লাগে আর কি। আমি জানি না এই ফিলিংসটা কেন। আর এই যে বাসার সব একটু একটু কাজ করে, আমি আসলে অনেক দিন ধরে কাজ করি না, যার কারণে আমার এই অবস্থাটা হয়। আমি একটু যদি রান্নাবান্না করি, একদিন একটু পানি ধরি, তখনই এই সমস্যাটা হয়ে যায়। আর এই দিনগুলো হচ্ছে যখন সজীব বেড়ায় ঘুরতে গেছে, তখন তো আমার জীবনটা আরও সাদামাটা হয়ে গেছে, আমার কিচ্ছু ভাল লাগে না। আমি জাস্ট ও 3 দিন ও ঘুরছে অ্যান্ড আমি বাসায় জাস্ট এই সোফাটাই আমি ছিলাম অ্যান্ড টিভি দেখছি, দ্যাটস ইট। আমার জীবনটা এতটুকের মধ্যেই 3 দিন কেটে গেছে। কারণ হচ্ছে আমার ওকে ছাড়া আরও বেশি বিরক্ত লাগে। ও যদি বাহিরে 1 ঘন্টার জন্য যায় তখন আমার বিরক্ত লাগে। আমি জাস্ট 100 বার ওকে কল দিই যে আসো না কেন, আসো না কেন, বাসায় আসো, অনেকক্ষণ হয়ে গেছে, এরকম। মানে ওকে ছাড়া আমার ভালো লাগে না, এরকম হয় আর কি। তো সে 3 দিন, 3টা দিন আমার থেকে দূরে, যে জিনিসটা আমার ভাল লাগতেছিল না আর কি। এখানে আমি ডিম করছি। ও হ্যাঁ, সেদিন আমার ডিম খেতে ইচ্ছে হচ্ছিল যে না একটা ডিম খাই, ভালো লাগবে। আর ওই যে মালটার যে রসটা ওটা খেলাম, ওটাও ভালো লাগছে, যেহেতু জ্বরের মুখ ছিল ঈদের পরপরই যে ভিডিওগুলো, এজন্য। তো আমি ভাবলাম যে একটা ডিম খাই, ভালোই লাগবে, তো খারাপ না, ঠিক আছে, ফাইন।